সময় মতো শুটিং ফ্লোরে পৌঁছতে হবে বলে কখনো কখনো শিয়ালদা স্টেশনে রাত কাটিয়েছেন মফস্বলের মেয়ে স্বস্তিকা ঘোষ। অনুরাগের ছোঁয়ার দীপার জীবন যেন একটা গোটা সিনেমার চিত্রনাট্য। কলকাতা থেকে অনেক দূরে মথুরাপুরের এক মধ্যবিত্ত পরিবারে জন্ম তার। পরিবারের কেউই অভিনয় জগতের সাথে যুক্ত নয়, কিন্তু কিশোরী বয়স থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্নটাকে বুকের মধ্যে লালন করছিলেন স্বস্তিকা ঘোষ। বর্তমানে তিনি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে দীপা চরিত্রে অভিনয় করছেন। এহেন স্বস্তিকা ঘোষের অভিনয় জীবনের যাত্রাটা কোনো সিনেমা কিংবা সিরিয়ালে নায়িকার গল্পের থেকে কম নয়। সম্প্রতি একটা মিডিয়া সাক্ষাৎকারে তিনি তার জীবন সংগ্রামের কথা তুলে ধরেছেন, যেখানে রয়েছে জীবনকে ঘিরে নানা অজানা ঘটনার কথা। তিনি জানিয়েছেন তার বাবা এবং মা দুজনেই সাংস্কৃতিক দুনিয়ার মানুষ, গান বাজনা নিয়েই থাকেন, তাই ছোটবেলা থেকেই সাংস্কৃতিক পরিবেশে বড় হয়ে উঠেছেন। তিনি নিজে নাচও শিখেছেন, তবে অভিনয়ের প্রতি টান শুরু হয় তার সেই স্কুল জীবন থেকে। ক্লাস 7-8 পড়াকালীন অভিনয়ের প্রতি আকর্ষণ অনুভব করেন স্বস্তিকা। স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে তিনি অভিনয় করতেন, বাবা মার কাছ থেকেও কখনো বাধা পাননি। নাচ ও গানের পাশাপাশি অভিনয় নিয়ে এগোনোর ইচ্ছাতে বাবা মায়ের সমর্থনও পেয়েছেন। স্বস্তিকা নিজে থেকেই বিভিন্ন চ্যানেলের সঙ্গে যোগাযোগ করতে থাকেন, আর সেভাবেই একদিন পেয়ে যান কাজের সুযোগ। মথুরাপুরে থাকতে থাকতেই বিভিন্ন চ্যানেলের আইডি জোগাড় করে ইমেল পাঠাতেন স্বস্তিকা। স্কুল জীবনেই তার হাতে প্রথম অভিনয়ের সুযোগ আসে, যদিও অভিনেত্রী চেয়েছিলেন আগে স্কুলের গণ্ডি পেরিয়ে তিনি অভিনয় দুনিয়াতে পা রাখবেন, কিন্তু তার আগেই নায়কের বোনের চরিত্রে ডাক পান তিনি। তবে সাফল্য যে এত সহজে কারুর আসে না সেটা তিনি টের পেয়েছিলেন যখন সারা বিশ্বে করোনা মহামারী থাবা বসায়। করোনার মধ্যেও স্বস্তিকা হাতে পাওয়া সুযোগ ছেড়ে দিতে চাননি। সেই সময় মথুরাপুর থেকে নিয়মিত কলকাতায় যাতায়াত করা তার পক্ষে সহজ ছিল না। প্রথম কিছুদিন গাড়ি ভাড়া করে যাতায়াত করতেন। অডিশন দেওয়ার পর তাকে অভিনয়ের সুযোগও দেওয়া হয়, কিন্তু ওই সময় কলকাতাতে থাকার মতন কোনো জায়গা ছিল না তার, তাই তাকে রোজ যাতায়াত করতে হতো মথুরাপুর থেকে কলকাতা। রোজ এতটা দূরত্ব অতিক্রম করতে অনেক সময় লাগতো। অনেক সময় শুটিংয়ে সঠিক টাইমে পৌঁছতেও পারতেন না। সবাই অপেক্ষা করে বসে আছে, এটা দেখতেও ভালো লাগতো না তার। আবার দেরিতে শুটিং শেষ হলে ফেরার ট্রেন পেতেন না। তখন শিয়ালদা স্টেশনে বসেই সারা রাত কাটাতেন, পরদিন আবার স্টেশন থেকেই শুটিং করতে যেতেন। এইভাবেই কষ্ট করে পরপর 2টি সিরিয়ালে পার্শ্ব চরিত্রে অভিনয় করতে থাকেন তিনি। তারপরই অনুরাগের ছোঁয়াতে কাজের সুযোগ পান স্বস্তিকা। প্রথম 2টো সিরিয়ালে যেহেতু রোজ তার শুটিং থাকতো না, তাই যাতায়াতের কষ্টটা মানিয়ে নিতে পেরেছেন। এরপর যখন অনুরাগের ছোঁয়াতে নায়িকা হিসেবে সুযোগ পেলেন, তখন তাকে কলকাতাতে বাড়ি ভাড়া নিয়ে থাকতে হলো একাই। স্কুলের পড়াশুনো তখনও শেষ হয়নি। এরপর কলকাতাতেই একটা স্কুলে ভর্তি হন। অনুরাগের ছোঁয়া করতে করতেই তিনি উচ্চ মাধ্যমিকও দেন। এরপর আর পড়াশুনো এগোনো সম্ভব হয়নি। এখন অভিনয়টাই তার ধ্যান জ্ঞান। এখন মথুরাপুর গেলে বাড়ির সামনে তাকে দেখার জন্য প্রচুর মানুষের ভিড় জমা হয়। আগামী দিনে তিনি সিরিয়ালের পাশাপাশি সিনেমা, ওয়েব সিরিজ ইত্যাদি সব ধরনের মাধ্যমেই কাজ করতে চান। আমরা আশা রাখি উনি আরও নতুন নতুন চরিত্রে অভিনয় করে আমাদেরকে আরও উপহার দেবেন। যারা যারা অভিনয়ের জগতে আসবেন বলে ভাবছেন, তাদের কাছে আশা করি এই ভিডিওটা একটু হলেও অনুপ্রেরণা দেবে। কি তাই তো? কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলবেন না কমেন্ট করে। নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।